আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের কম্পিউটার হ্যাং করে না অথবা স্লো হয় না, এটা আসলে ভাবা যায় না। অবশ্যই সবারই কম্পিউটারে স্লো হওয়া অথবা কম্পিউটার স্লো কাজ করা, হ্যাং হওয়া, এই ব্যাপারগুলো সব প্রায় সময় হয়ে থাকে। আজকে আমি দেখাবো আপনাদেরকে কিভাবে আপনার কম্পিউটারটা একটু ফাস্ট করবেন। তো প্রথম কিছু প্রসিডিউর মেনটেন করলে আপনার কম্পিউটারটা আগের চেয়ে অনেক বেশি ফাস্ট হবে। প্রথম নাম্বার প্রসিডিউর হচ্ছে, আপনি আপনার কম্পিউটারের কিবোর্ডের কন্ট্রোল অল্টার ডিলিট এই বাটন ক্লিক করবেন। আমি আবার বলছি, কন্ট্রোল অল্টার ডিলিট, এটা প্রেস করলে আপনার একটা উইন্ডো ওপেন হবে। ওইখান থেকে আপনি কিছু অপশন দেখতে পাবেন। ওই অপশনের মধ্যে লাস্টে টাস্ক ম্যানেজারে ক্লিক করবেন, দেন টাস্ক ম্যানেজার ওপেন হবে। আমার উইন্ডোতে ওপেন হচ্ছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। টাস্ক ম্যানেজার যখন ওপেন হবে, একটু স্লো কাজ করছে আমারটাও। টাস্ক ম্যানেজার যখন ওপেন হবে, ওপেন করে এখান থেকে স্টার্ট আপ অপশন আছে, স্টার্ট আপ অপশনে ক্লিক করবেন। দেন এইখানে কিছু প্রোগ্রাম দেখছেন, এখানে অনেকগুলো প্রোগ্রাম এনেবল করা আছে। এই এনেবল করার অর্থ হচ্ছে, যখন আপনার কম্পিউটার বন্ধ থাকে বা যখন আপনি যখন চালু করেন, তখন ওই কম্পিউটারের সাথে এই প্রোগ্রামগুলো চালু হবে, মানে রান করে, যার কারণে আপনার কম্পিউটারটা অনেক স্লো হয়ে যায়। যদি আপনার অনেক প্রোগ্রাম যদি রান থাকে, তখন এই প্রবলেম হয়ে থাকে। আমার এখানে অনেক প্রোগ্রাম আমি ডিসেবল করে রেখেছি, যার কারণে প্রবলেমটা কম আছে। তো আপনার এইরকম টাস্ক ম্যানেজারে এসে যদি স্টার্ট আপ অপশনে এসে যদি অনেকগুলো প্রোগ্রাম দেখা যায়, তো আপনি যে প্রোগ্রামটা আপনি ইউজ করেন না, আনইউজেবল, এই প্রোগ্রামগুলোকে আপনি ডিসেবল করে দেবেন। এই ডিসেবল করার জন্য আপনার এনেবলের কাছে এনে মাস্টার রাইট ক্লিক করবেন, দেন ডিসেবল আছে, ডিসেবল করে আপনি ডিসেবল ক্লিক করলে ডিসেবল হয়ে যাবে। আমি দেখাচ্ছি, এই যে ডিসেবল হয়ে গেছে। এভাবে আপনি ডিসেবল করবেন। এটা হচ্ছে এক নাম্বার ট্রিক্স। এটা করবেন, এটা করার পরে এটা কেটে দিবেন। কেটে দিয়ে আপনি আপনার কিপ্যাডে এসে স্টার্ট প্রেস আর, মানে রান বাটন ক্লিক করবেন, আর স্টার্ট দেন আর এই বাটন ক্লিক করলে স্টার্ট মেনু ওপেন হবে। দেন আপনার এখান থেকে লিখতে হবে টেম্প, TEMP, টেম্প লিখবেন। টেম্প লিখে ওকে দিবেন। সরি, আমার এখানে কাজ করে নাই। আচ্ছা, ওকে এসেছে। হ্যাঁ, টেম্প দিলে এখান থেকে আপনার টেম্প দিয়ে যখন ক্লিক করবেন, তখন আপনার এরকম একটি পেজ আসবে। আমরা এখানে অলরেডি অনেক ফাইল, টেম্প ফাইল ডিলিট করা আছে। আপনার এখানে হয়তো অনেকগুলো ফাইল আসবে, টেম্প ফাইল, যেটা আসলে ডিলিট করে না। এই টেম্প ফাইলের কারণে, টেম্প ফাইল স্টোরেজের কারণেও কম্পিউটার অনেক সময় স্লো হয়। এবং অনেকগুলো টেম্প ফাইল থাকলে আপনার এগুলা প্রতিনিয়ত কিছুদিন পর পরে ডিলিট করা উচিত। ডিলিট করলে তখন আপনার কম্পিউটারটা ফাস্ট থাকে। সো আপনি ডিলিট করবেন, এটা কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করবেন, দেন আপনি ডিলিট বাটন ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। ওকে, আপনি এটা করার পরে কেটে দিবেন। দেন আবার আপনি স্টার্ট মেনু, স্টার্ট বাটন আর ক্লিক করবেন। দেন আপনার এখান থেকে লিখবেন %10%। আমি আবার বলছি, %10%, এটা ক্লিক করে আবার ওকে দিবেন। দেন আপনার থেকে আবার একটা ফাইল, আরেকটা ফোল্ডার ওপেন হবে। অনেকগুলো ফাইল আছে, যে ফাইলগুলা আপনার টেম্প ফাইল হিসেবে স্টোরেজ করে আছে এবং এগুলো জায়গা দখল করে আছে, যার কারণে কম্পিউটার অনেক সময় অনেক স্লো হয়। সো এইখান থেকে আপনি এটাকে অল সিলেক্ট করবেন কন্ট্রোল এ দিয়ে, দেন আপনি ডিলিট করবেন। ডিলিট করার পরে আপনার, আমি আবার দিচ্ছি কন্ট্রোল এ, দেন ডিলিট দিলে আপনার ডিলিট হয়ে যাবে। অনেকগুলো ফাইল আপনার ডিলিট হবে। সো আপনার যদি ডিলিট না হয়, অনেকগুলো এইভাবে অনেক সময় আসতে পারে, একটা মেসেজ আসতে পারে
মানে এটা ডিলিট হচ্ছে না, ক্লোজ দ্য ফাইল অ্যান্ড ট্রাই এগেইন। আপনি ডু দিস ফর অল কারেন্ট আইটেমস দিয়ে স্কিপ দিয়ে যাবেন, এটা প্রবলেম নেই যে যেটা ডিলিট হওয়ার সেটা হবে আর ডিলিট যেটা না হওয়ার সেটা হবে না, এটা নিয়ে টেনশনের কিছুই নেই। দেন আপনার এটা করার পরে আপনার এটা কেটে দিয়ে চলে যেতে হবে রিসাইকেল বিনে। রিসাইকেল বিনে যাবেন, রিসাইকেল বিনে গিয়ে আপনার এখান থেকে রিসাইকেল বিন ওপেন করে এখান থেকে আমার আরেকটি স্টেপ বাকি আছে, এই স্টেপটা দেখানোর পরে রিসাইকেল বিনে আসবো। আবার আপনি স্টার্টআপ প্যাটার্ন এন্ড আর ক্লিক করবেন এন্ড লিখবেন প্রিফেচ, PREFETCH, প্রিফেচ লিখবেন। ওকে, প্রিফেচ লিখে আপনি আবার সেম আরেকটা ফোল্ডার ওপেন হবে, এখানেও অনেকগুলো ফাইল ড্যাম ফাইল আছে স্টোরেজে জমা হয়েছে, যার কারণে কম্পিউটারটা অনেক স্লো হয়ে যায়। সো আপনি এইগুলো ডিলিট করবেন, কন্ট্রোল A দিয়ে সিলেক্ট করবেন, অল সিলেক্ট অ্যান্ড দেন ডিলিট দিলেই ডিলিট হয়ে যাবে। আর যদি মেসেজ আসে তো আপনি আগের মতো স্কিপ করে দিয়ে যাবেন, এই যে মেসেজ এসেছে, দেন আপনি ডু দিস ফর অল কারেন্টস এটা দিয়ে স্কিপ দিলেন, শেষ। দেন আপনি এইখান থেকে কেটে দিবেন, কেটে দিয়ে এরপরে প্রসেসে আপনি রিসাইকেল বিনে যাবেন। রিসাইকেল বিনে গিয়ে এখানে যত ডিলিট করেছেন ফোল্ডার আপনার সবগুলো এখানে এসে স্টোরেজ করবে। আপনি রিসাইকেল বিনে এসে কন্ট্রোল A দিয়ে অল সিলেক্ট করবেন, দেন ডিলিট করবেন, পার্মানেন্টলি ডিলিট। আর ইউ শিওর ওয়ান পার্মানেন্ট ডিলিট টু 179 আইটেমস? ওকে, ইয়েস, তাহলে সব ডিলিট করে দিবেন একদম। ডিলিট করার পরে দেন আপনি আপনার কম্পিউটারকে একবার রিস্টার্ট দিবেন। স্টার্ট মেনুতে এসে স্টার্ট মেনুতে আসবেন, ঠিক আছে? আপনারা নিশ্চয়ই জানেন কিভাবে রিস্টার্ট দিতে হয়। এখান থেকে এসে পাওয়ার অপশন এসে রিস্টার্ট দিবেন। এর মাধ্যমে আপনার কম্পিউটার পরবর্তীতে অনেক আগের চেয়ে অনেক ফাস্ট হয়ে যাবে। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। বেশি বেশি লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, যাতে অন্যরাও এই ভিডিওটি দেখে অনেক কিছু জানতে পারে। আর সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন বেল আইকন ক্লিক করবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনটা আপনার নোটিফিকেশনে আসে। সো থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।